ইরানের একটি আত্মঘাতী ড্রোনের আঘাতে দাউ দাউ করে চলছে কুয়েতের শুয়াইবা বন্দরে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি। চারিদিকে আর্তনাদ, ধোঁয়া আর আগুন। ঠিক সেই মুহূর্তে অধীনস্থ সেনাদের বাঁচানোর পরিবর্তে নিজের সেফটি ভেস্ট আর হেলমেট টেনে নিয়ে এক মার্কিন জেনারেল চিৎকার করে উঠলেন, এখান থেকে পালাও। সেনাদের জ্বলন্ত ভবনে রেখে প্রাণ ভয়ে পাশের সুরক্ষিত বাংকারে আশ্রয় নেন তিনি। মার্কিন সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম লজ্জাজনক এই ঘটনার বিস্ফোরক তথ্য ফাঁস করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঘটনাটি চলতি বছরের 1 মার্চের ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার মাত্র একদিন পরের ঘটনা। 1 মার্চ সকাল 9:30টায় একটি শাহেদ নামের ইরানি আত্মঘাতী ড্রোন সরাসরি কুয়েতের শুয়াইবা বন্দরের মার্কিন অপারেশন সেন্টারে আঘাত হানে। বিকট বিস্ফোরণে মুহূর্তে লোহা, কাঁচ ও প্লাস্টিকের টুকরো ছিটকে এসে ঝাঁঝরা করে দেয় ভেতরে থাকা সেনাদের শরীর। হামলার পরপরই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 103তম সাস্টেইনমেন্ট কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল ক্লিন্ট বার্নস জরুরি পথ দিয়ে বাংকারের দিকে দৌড়ান। অথচ তখনও ভেতরে আটকা পড়েছিলেন ডজন ডজন সেনা। অবশ্য মেজর স্টিফেন রামসবটমের মতো কর্মকর্তারা জীবন বাঁচিয়ে রেখে ধোঁয়ার মধ্যে দিয়ে আহতদের উদ্ধার করেন। এই হামলায় মার্কিন সেনাবাহিনীর 6 জন উচ্চপদস্থ সদস্য নিহত হন এবং ডজন খানেক সৈন্য গুরুতর আহত হন। ঘটনার পর বেঁচে ফেরা 70 জন প্রত্যক্ষদর্শী সেনার বয়ানে উঠে এসেছে মার্কিন কমান্ডের চরম গাফিলতির চিত্র। বেঁচে ফেরা সেনাদের অভিযোগ, গোয়েন্দা সংস্থার স্পষ্ট সতর্ক বার্তা সত্ত্বেও জেনারেলরা জোর করে সৈন্যদের সেখানে পাঠান। অথচ ড্রোন হামলা ঠেকানোর মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে ছিল না। এমনকি সৈন্যরা সেখানে অস্ত্র ছাড়াই অবস্থান করছিলেন। তাদের সমস্ত স্বয়ংক্রিয় অস্ত্র অন্য ঘাঁটিতে রেখে আসা হয়েছিল। আমেরিকান সেনাদের সাথে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, চিকিৎসার নামেও করা হয়েছে চরম অবহেলা। আহত সৈন্যরা কুয়েত থেকে যখন জার্মানির বিখ্যাত মার্কিন সামরিক হাসপাতাল ল্যান্ডস্টুল রিজিওনাল মেডিকেল সেন্টারে পৌঁছান, তখন চিকিৎসকেরা জানান ক্যাজুয়ালিটি ডেটাবেসে তাদের নাম গুরুতর আহত হিসেবে নথিভুক্ত করা হয়নি। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভর্তি না করে সাধারণ বহির্বিভাগে রোগী হিসেবে ব্যান্ডেজ বেঁধে ব্যারাকে পাঠিয়ে দেয়। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের তৈরি করা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে হামলার জন্য কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করা হয়নি। এই ট্র্যাজেডির পর নিজের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোষ ঢাকতে প্রথমে এক মাঝারি পদের কর্মকর্তাকে দিয়ে তদন্ত করানোর চেষ্টা করেন মেজর জেনারেল জন হিনসন। সেনাদের তীব্র ক্ষোভের মুখে পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্তভার নেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।